গতকাল রাতে সোনপ্রয়াগ এসেছিলাম। হোটেলে রাত্রিবাস করে পরের দিন সকালে সোনপ্রয়াগ থেকে বেরিয়ে পড়লাম। আমরা যাব কেদারধাম। অনেকটাই পথ, 1.5 কিলোমিটার হেঁটে গৌরীকুণ্ডে এসে পৌঁছালাম। গৌরীকুণ্ড থেকে কেদারধামের দূরত্ব 22 কিলোমিটার। অন্ধকার থাকতে থাকতেই আমার মতো অনেকেই বেরিয়ে পড়েছেন। দূরে দেখছি একটু একটু করে আলো ফুটে উঠছে। কেদার হেলিপ্যাড দেখছি অনেকটা দূর থেকে, সেখানে একটি হেলিকপ্টার অবতরণ করছে। যেখানে হেলিকপ্টারটি অবতরণ করল তার খুব কাছেই রয়েছে চোরাবাড়ি গ্লেশিয়ার। এরই পাদদেশে কেদারধাম মন্দির। কেদারধাম মন্দিরের মিনিট 10 হাঁটা পথে হেলিপ্যাডটি রয়েছে। অপূর্ব সুন্দর প্রভাতী এই দৃশ্য। যাবার পথে দৃষ্টিগোচর হলো একটি সুন্দর ঝর্ণা। এর পাশ দিয়েই আমরা এগিয়ে চললাম। খুবই সুন্দর প্রভাতী এই দৃশ্য। জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি আমরা। আলো ছায়া, আলো অন্ধকার মেশানো পথ ধরে চলেছি সকলে। এসে পৌঁছালাম একটি চট্টিতে, নাম জঙ্গল চট্টি। এখানে খাওয়া দাওয়া, থাকা, রাত্রিবাস সব কিছুরই ব্যবস্থা আছে। গৌরীকুণ্ড থেকে জঙ্গল চট্টি 3.5 কিলোমিটার দূরে। পথ চলেছি, সাথে অনেক মানুষ ঘোড়ায়, পায়ে হেঁটে, ডুলি ও ডান্ডিতে চেপে শয়ে শয়ে মানুষ এগিয়ে চলেছে কেদারধামের দিকে। অনেকটা পথ পার হয়ে এলাম। এখনও 10.5 কিলোমিটার পথ বাকি। আরও একটি ঝর্ণা নজরে এলো, রাস্তার প্রায় উপর দিয়েই বইছে। একের পর এক পাহাড় পার হচ্ছি, নূতন নূতন দৃশ্যের সম্মুখীন হচ্ছি। অসংখ্য মানুষ চলেছে কেদারধামের উদ্দেশ্যে। দূর থেকে দেখছি লিনচুলি গ্রাম। বড়ই ক্লান্তি আসছে মাঝে মধ্যে, তাই বিশ্রাম নিতে হচ্ছে। অনেকটাই দূরে আরও একটি চটির দেখা পেলাম। নিচে তাকিয়ে দেখছি গভীর খাদ বেয়ে মন্দাকিনী নদী নিচের দিকে নামছে। এখানে মন্দাকিনী নদীর রূপ পেয়েছে, পাহাড়ি রূপ পেয়েছে মন্দাকিনী। এখানে অনেকেই মন্দাকিনীর পবিত্র জল মাথায় ঠেকিয়ে আবার পথ চলা শুরু করেছে। দূরে দেখতে পাচ্ছি অনেক মানুষ ঘোড়ায় চেপে, পায়ে হেঁটে হয় কেদারধাম থেকে নামছেন, নয় কেদারধামের দিকে এগিয়ে চলেছেন। একের পর এক চট্টি পার হতে হচ্ছে, একের পর এক পাহাড় অতিক্রম করে
আমাদের এগিয়ে যেতে হচ্ছে। মাঝে মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করছে। এখনও কেদারধাম 8.5 কিলোমিটার বাকি। নিচে তাকিয়ে দেখছি মন্দাকিনী শুষ্ক প্রায়। পাহাড়ের পর পাহাড় অতিক্রম করে উচ্চ থেকে উচ্চতর পাহাড়ের আমরা উঠছি। পাহাড়ের রং, পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্য সবই পরিবর্তন হচ্ছে। যত আমরা এগিয়ে চলেছি দূর থেকে দেখছি মন্দাকিনী নদীকে খাদের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। এখানে মন্দাকিনী শুষ্ক, শত শত লোক সেই শুষ্ক মন্দাকিনী পার হচ্ছে। এসে পৌঁছালাম লিনচৌলি চট্টিতে। লিনচৌলি চট্টি যখন আমরা পৌঁছালাম তখন শরীর বড়ই ক্লান্ত। এখনও অনেকটাই পথ যেতে হবে। লিনচৌলি পার হয়ে আরও চট্টি রয়েছে যেগুলো আমাদের পার হতে হচ্ছে, এবং এখনও 4 কিলোমিটার বাকি রয়েছে কেদারধাম মন্দির। সন্ধে হয়েছে, নামলো বৃষ্টি, তার সাথে ছোট ছোট তুষারকণা অবিরাম এসে পড়ছে। কেদারধাম মন্দির তোরণ পার হয়ে এসে পৌঁছালাম সন্ধ্যা 6টায় কেদারধাম মন্দিরে। অসংখ্য মানুষ আমার মতো এসে জড়ো হয়েছে। পরের দিন সকালবেলা কেদারধাম মন্দিরে আবার চলে এলাম উপরে, সেই চোরাবাড়ি গ্লেশিয়ার নিচে কেদারধাম মন্দির। কেদারধাম মন্দির সম্পর্কে মহাভারতের একটি কাহিনী জড়িত আছে। পঞ্চপাণ্ডব যুদ্ধে জয়লাভ করার পরে যুধিষ্ঠির রাজা হয়েছিলেন। 36 বছর রাজত্ব করার পরে অর্জুন পুত্র পরীক্ষিতের হাতে রাজ্যভার তুলে দিয়ে তাঁরা চলে এসেছিলেন এইখানে। কুরুক্ষেত্রের যুদ্ধে যে অসংখ্য হত্যা হয়েছিল তার পাপ থেকে মুক্তির জন্যে এখানে এসে দেবাদিদেব মহাদেবের আরাধনা করেন। মহাদেব সন্তুষ্ট হলে তারা পাপ মুক্ত হন মহাদেবের আশীর্বাদ নিয়ে। এরপর তারা এগিয়ে যান। এরপর পঞ্চপাণ্ডব দ্রৌপদী সহ এগিয়ে যান মহাপ্রস্থানের পথে। কেদারধাম মন্দির দেখছি 2013 সালে কেদারধাম মন্দির ছাড়াও উত্তরাখণ্ডের বিশাল অঞ্চল জুড়ে এক প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে। সেই প্রাকৃতিক বিপর্যয়ের সময় এই শিলাটি নেমে আসে মন্দিরের ঠিক পিছনে এবং মন্দিরকে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে। মহাদেব মন্দির দেখছি। এগুলো দেখা হয়ে গেলে আমরা বেরিয়ে পড়লাম একটু আশেপাশে ঘুরে দেখার জন্যে। অপূর্ব সুন্দর চোরাবাড়ি গ্লেশিয়ারের এই দৃশ্য দেখতে দেখতে একটি চায়ের দোকানে এসে চা পান করলাম। তারপর কিছুটা গিয়ে হেলিপ্যাডে পৌঁছালাম, যেখানে সকালবেলা হেলিকপ্টার নামতে দেখেছিলাম। থাটা, সিরসা আর গুপ্তকাশী থেকে হেলিকপ্টার সার্ভিস চালু আছে। 5,500 থেকে 8,000 পর্যন্ত যাতায়াতের ভাড়া। খুব সুন্দর। কাছে থেকে হেলিকপ্টারের ওঠানামা দেখছি। প্রতি 5-6 মিনিট অন্তর হেলিকপ্টার উঠছে আর নামছে। এত কাছে থেকে হেলিকপ্টার ওঠানামা আগে দেখিনি, তাই খুবই ভালো লাগছে। অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। এখন প্রায় সকাল 8:30 বাজে।
আমাদের ফিরতে হবে, তাই সোনপ্রয়াগ ফিরে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।